কালী ঠাকুর যদি ভগবান হয়, ভগবানকে তৈরি করে কে? ভাস্কর। আর যে তৈরি করে সে তার বাবা মা। যে দুর্গা ঠাকুরকে লাখবার প্রণাম করছেন মা দুর্গা বলে, কুমারটলিতে কখনো গিয়ে দেখেছেন যেগুলো বিক্রি হয়নি তাদের কেউ প্রণাম করে না? কেন? কারণ ওগুলো এজেন্টদের আন্ডারে আসেনি। যে কটা এজেন্টদের আন্ডারে এসেছে ওই কটা মা। আর এই ভাস্করগুলো এত বুদ্ধিমান। দুর্গা পূজা হলো, দুর্গা ঠাকুর যদি বিক্রি না হয়, দুর্গা ঠাকুর পরে গিয়ে অন্নপূর্ণা হিসাবে বিক্রি হবে। লক্ষ্মী ঠাকুর যদি বিক্রি না হয়, পেঁচাকে হাঁস বানিয়ে দেবে, হাতের থেকে ভান্ডার কেড়ে নিয়ে একটা বিনা লাগিয়ে দেবে। কোন ভগবানের পিছনে ছুটছেন? যে ভগবানকে টাইমে টাইমে এরা চেঞ্জ করে দিচ্ছে। কারোর ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি না। এবার জোর করে যদি আপনি আঘাত লাগিয়ে নেন, বাঁধিয়ে নেন, তার জন্য দায়িত্ব আপনার। খাজুর গাছের গোড়ায় খাজুর কাটা পড়ে থাকবে, দেখে চলা লাগবে আপনার, তা না হলে পায়ে ঢুকবে। বললে হবে না আমার পায়ে কাঁটা ঢুকেছে কেন? তুমি রাস্তা দেখে চলোনি, তাই তোমার পায়ে কাঁটা ঢুকেছে। এর জন্য দীনকৃষ্ণ ঠাকুরের কথাকে ইগনোর করে চলো, তা না হলে মিথ্যে ভাবের হাঁড়িটা রসগোল্লার হাঁড়ির মতন ঠোকর খেয়ে ভেঙে যাবে। আর তোমার মিথ্যে মিথ্যে ওই যে রসগোল্লা ও রাস্তা ছড়িয়ে যাবে, একটাও খেতে পারবে না। এর জন্য যদি মনে হয় তুমি ভাবের ঘরের মানুষ, সাবধান করে দিচ্ছি, বর্ন টু ইউ, আমার কীর্তন শুনবে না। আমার কীর্তন হাঁড়ি ভাঙা কীর্তন। ওই হাঁড়ি ভেঙে গেলে পোড়া হাঁড়ি, ও আর হাঁড়ি হবে না, খোলাম কুচি হবে। এর জন্যে যারা মনে করো সত্যকে জানবো, শুধুমাত্র তারাই আমার কীর্তন শোনো, না হলে কীর্তন শুনবে না। চমৎকার কথা দেখুন, যারা বলছে মরার পরে এই হবে, মরার পরে ওই হবে, মরার পরে তাই হবে, এরা কিন্তু মরেনি, এরা সব বেঁচে আছে। তাহলে যদি বেঁচে থাকলো, এরা বুঝছে কি করে মরার পরে কি হবে? কারণ এরা জানে ও মরবে তবে আমার বিজনেসটা চলবে। অনেক ওষুধ, কবিরাজ, তাবিজ, আপনাদের এসআইটা আছে কিনা জানি না, কিছু কিছু গুণিনের জ্বালায় তো ট্রেনে ওঠার কল নেই। আপনি ট্রেনে উঠেই ওপরের দিকে চেয়ে দেখবেন লেখা আছে 5 মিনিটে বসি করো। মেনে চলুন, আপনার অন্যজনের বইয়ের সঙ্গে লাইন আছে, অন্য কারোর বইয়ের সঙ্গে লাইন আছে, আর সে বলেছে তোমার দাদা কেসটা ধরতে পেরেছে, তুমি আমার সঙ্গে আর কথা বলো না, আর ট্রেনে উঠেছেন ওইদিকে আপনার লক্ষ্য গেছে, 5 মিনিটে বসি করো। কি করবেন আপনি? একবার অন্তত ট্রাই করবেন, যাই দেখি 5 মিনিট কেন, যদি 1 সপ্তাহ লাগে লাগুক, দাদাও ঠিক হয়ে যাক, বৌদিও ঠিক হয়ে যাক। চমৎকার বিষয়। এই দাদা বৌদির চক্করে আপনার পায়ের ছাল চামড়া মরছে, আপনার ব্যাংকের ব্যালেন্স খালি হচ্ছে, বৌদিটা বলে দিয়েছে হবে না, ভুলে যাও। লাভবান হচ্ছে কে? ওখানে বসে থাকা গুণিনটা। যে বললে ভিনগুত্রের দিয়ে তাবিজটা বাঁধিয়ে নিও, যে বাঁধবে ও যেন 3 দিন না ছোঁয়। নিয়মগুলো দেখেছেন? তাবিজ যে বাঁধবে ও যেন 3 দিন না ছোঁয়। মেনে চলুন, আপনার কোনো অসুখ হয়েছে আর আপনি ডাক্তারখানায় গেছেন, কোনো ডাক্তার বলতে পারে যদি বাড়াবাড়ি হয় 1 সপ্তাহের ভিতরে আমার কাছে আসবে না, আমি তোমাকে ছুঁতে পারবো না, তুমি আমাকে দেখিও না, বলতে পারে কি? বলতে এরা নিয়ম। আপনি ফেসেছেন কোথায়? ফেসেছেন নিয়মে। আপনার ভগবান আপনি হাত দিতে পারবেন না।
যার বাড়ি হরি মন্দির আছে গিয়ে দেখবেন হরি মন্দিরের ঠাকুরের পায়ের ধারে যে ঘটখানা, পিতলের ঘটখানা রাখা আছে, ওই ঘরটা যে কেউ পরিবারে ধুতে পারে, মুছতে পারে, জল দিতে পারে, পাতা পাল্টাতে পারে, নারকেল দিতে পারে, ডাব দিতে পারে। কিন্তু আপনার গ্রামের অন্য মন্দিরে চলে যাবেন, কোনো আশ্রমে চলে যাবেন, মন্দিরের ঘট ছোঁয়া তো দূরের কথা, মন্দিরে ঢোকার অধিকার আপনার নেই। কেন এই দর্শন বিশ্বময় ছড়ানোর দরকার? অনেকে আবার এই ভিডিও দেখার পরে কমেন্টে লিখবে, দেখেছেন আমরা বলেছিলাম দীনকৃষ্ণ ঠাকুর মতুয়া ধর্মের লোক। না ভাই, স্পষ্ট শুনে নাও, আমি কোনো ধর্মকে বিশ্বাস করি না, আমি কোনো ধর্মেরই মানুষ না। আমার পরিচয়, আমি শুধু মানুষ। বা প্রচলিত গ্রাম্য ভাষা যাকে ঢব কীর্তন বলা হয়, সেই কীর্তনটা আমি করি না। আমি কি কীর্তন করি? মানুষকে তার অধিকার, তারা যারা ভুলে গেছে সেই অধিকার পুনর্জানিয়ে দেওয়ার জন্য আমি কীর্তন করি। সাংবিধানিক যে অধিকার, সংবিধানের দায়রায় থেকে আমার কর্তব্য, আমার অধিকার আমি মানুষকে জানাই যে তোমরা কেউ দাস নও, তোমরা কেউ গোলাম নও। ওঠো, জাগো, চেয়ে দেখো, আর পাঁচজন যেমন সুষ্ঠুভাবে বাঁচার অধিকার আছে, তোমাদেরও আছে। আর সেই সাংবিধানিক অধিকারের দায়রায় থেকে সায়েন্টিফিক ইমপ্রুভমেন্ট অ্যান্ড ইনক্রিজ আমার মূল লক্ষ্য থাকে মানুষকে সঠিক রাস্তা দেখানো কীর্তনের মাধ্যমে, আর আমি সেটাই করি। এইবার শুনুন, মতুয়া একটা দর্শন। কেন? ঠাকুর আসার আগে কি ধর্ম ছিল না? ছিল। ঠাকুর চলে গেছেন, আজও ধর্ম আছে। আগামী দিনে ধর্ম বাড়বে বই, কমবে না। এ পর্যন্ত পৃথিবীর বুকে যতগুলো মহাপুরুষ তথা মহামানব এসেছেন, এরকম করে কেউ কিন্তু বলেনি লেখাপড়া করো। রাম এসে বলেনি লেখাপড়া করো। কৃষ্ণ লেখাপড়া শিখেছেন, কিন্তু কোথাও বলেনি তোমরা লেখাপড়া করো। অবতার, বরাহ, কুর্ম, মৎস্য, রাম, পরশুরাম, যত অবতার আছে, কেউ কিন্তু তার ভক্তদের, তার প্রজাদের বলেনি লেখাপড়া করো, লেখাপড়া শেখো, সবাই সমান। শুধু কিছু মানুষ, আর কিছু মানুষের ভিতরেই এক মানুষ। তার জন্যই আজকের আমরা এক জায়গায় হয়েছি। যদি আপনি মনে করেন মতুয়া একটা ধর্ম, আবার বলছি শুনুন, তাহলে কিন্তু মাথার চুল বড় করে সারা জীবন মাতান দিতেই থাকবেন। না তো আপনার উন্নতি হবে, না আপনার ছেলের উন্নতি হবে, না তো আপনার মেয়ের উন্নতি হবে, না তো আপনার দেশের উন্নতি হবে, না তো দশের উন্নতি হবে। শুধুমাত্র কোথাও যদি হরিসভা হয়, ডাল ভাত আলু সিদ্ধ খাবেন আর মাতান দেবেন। এই হচ্ছে ধর্ম। ধর্ম এছাড়া আর কিছু দেয় না। কিন্তু দর্শন কি দেয়? দর্শন আমাদের হাত ধরে চোখ খুলতে বলে, দেখো কোনটা ঠিক আর কোনটা ভুল। এই কদিন আগে মেদিনীপুরের আসরে আমি একটা বিষয় নিয়ে চর্চা করছিলাম। চর্চা করার অধিকার আমাদের সকলের আছে, প্রত্যেকের আছে। সংবিধান আমাদের সে অধিকার দেয়, আমরা চর্চা করতেই পারি। সেখানে আমি চর্চা করছিলাম যে সমগ্র ভারতবর্ষের তথা বিশ্বের কোনা কোনা থেকে মানুষ পয়সা পাঠিয়েছে রাম মন্দিরের জন্য। কেন? আমাদের নাম, আমাদের নাম। কিন্তু মন্দির যখন হচ্ছে, আমরা রামের কাছে যেতে পারবো না। আমার আর আমাদের রামের মাঝখানে একজন দাঁড়িয়ে থাকবে। এটা কেন ভাই?
মন্দির করো, মাঝখানে কাউকে রেখো না, আমরা যাব, আমার ইচ্ছা আমি একটা ফুল দেব, আমার রামের পায়ে দেব, বেরিয়ে আসবে। ট্রাস্টে টাকা জমা হবে, ফুল গুড়ানোর জন্য মানুষ থাকবে, ফেলে দেওয়ার জন্য মানুষ থাকবে, কিন্তু আমার পূজাকে, আমার প্রার্থনাকে বয়ে নিয়ে আরেকজন যাবে কেন? তাহলে সিস্টেমটা তো সেই রকম হয়ে গেল। এমএলএ এর সঙ্গে দেখা করতে গেলে আগে এমএলএ এর চৌকিদারের রায় নিতে হবে, মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে আগে মন্ত্রীর পিএর সঙ্গে কথা বলতে হবে। তাহলে ভগবান যদি সার্বজনীন হবে, ভগবান যদি সকলার হবে, মাঝখানে পিএগুলো কি করছে ভাই? তাহলে ভগবান তোমার নাকি ভগবান শুধুমাত্র পিএদের? এই সত্যটা জানানোর জন্য কে এসেছিলেন? আজকের সেই মানুষের জন্য আমরা চর্চা করছি। ইন্টারনেটে দেখবেন অনেকে আমার প্রশ্নের হাজারো প্রশ্ন আমি খাড়া করে দিয়েছি আজকের মানুষের সামনে, হাজারো তথ্য যারা সত্য ভালোবাসে তাদের হাতে তুলে দিয়েছি, এভিডেন্স তুলে দিয়েছি। দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে ডিবেট করা লাগবে না, দীনকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করা লাগবে না। যারা দীনকৃষ্ণ ঠাকুরকে শোনে তাদের কাছে গেলে হাওয়া টাইট হয়ে যাবে, আমার কাছে আসা লাগবে না। যারা আমাকে শোনে, এতে হয়েছে কি, এই জায়গায় ওদের রাগ। আজকের এক ভক্ত আমাকে এক চিরকুটে লিখে দিয়েছিলেন কি, সূর্যপদ নস্কর নাম ছেড়ে দীনকৃষ্ণ ঠাকুর নাম কেন? এসো ভাই, আমার ফোনটা একদিন ব্যবহার করো, আর সারাদিনে যখন 1000-1200 ফোনের কৈফিয়ত তোমার দেওয়া লাগবে, তারপরে বুঝবে মানুষ ঠাকুর কখন হয়। ঠাকুর আকাশ থেকে পড়ে না, ঠাকুর এলি। আমাদের দেশের একটা নিয়ম আছে, ঠাকুর এলি। সেই ঠাকুরটাকে দেখবেন কোনো বাচ্চাকে কেউ ঠাকুর বলে না। প্রথমে বাচ্চার একটা বাচ্চা হয়, তারপরে যখন আরেকটা বাচ্চা হয়, সেই বাচ্চা এই বাবার বাবাকে কি বলে? ঠাকুর দাদা। সম্পর্ক কখন তৈরি হয়? যখন কেউ কাউকে জন্ম দেয়। এই যে নবাগতাগুলো ভ্রূণ হয়েছিল, সূর্যপদ নস্কর জন্ম দিয়ে দিয়েছে, তৈরি করে দিয়েছে। তার জন্যে ভ্রূণ থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে ভুল নয়, ভ্রূণ থেকে জ্ঞান। এখন প্রশ্ন এটা নয় কার বাড়ি কোথায়, কে খায় কি, কার নাম কি, এসব কোনো মাইনে রাখে না। যদি মনে করো হ্যাঁ তুমি শাস্ত্রিক, উইথ ক্যামেরাতে, ভাই এভিডেন্স হিসাবে আমি বলছি, উইথ ক্যামেরাতে আমার সঙ্গে ডিবেটে বসো আর প্রমাণ করে দাও এই নীতি, এই আদর্শ সেদিন থেকে আজ পর্যন্ত যা চলে আসছে, জাতের নামে ভণ্ডামো, এসবগুলো সত্য না গাল গল্প, না গাঁজাখুরি, না মিথ্যে কথা? বসো না ভাই আমার সঙ্গে। আমি, অনেকে বলে লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করে, আমি লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করা মানুষ? আমি লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করা মানুষ নয়। আমি তোমার বাড়িতে এসে, তোমার গ্রামের মধ্যে, তোমার ঘরের ভিতরে ঢুকে কথা বলা মান। ভদ্রতার সততার পরিচয় সেইখানে, জ্ঞানের পরিচয় সেইখানে। যদি মনে করো কোনো সমস্যা আছে, মিট টু ইউ, মিট টু ইউ। দুই বাপ মিলে চর্চা করব, কোনটা ঠিক কোনটা বেঠিক। কেন ভাই তুমি আমাকে গালাগালি করবে? কেন আমি তোমাকে দুটো কটু কথা, কুকথা বলবো? এটা তো জ্ঞানের পরিচয় নয়। জ্ঞান বাড়ে চর্চায়। একটা প্রবাদ আছে গ্রামে গ্রামে, কি না, পণ্ডিত ঘাটালে বিদ্যা পাবে, আর রাখাল ঘাটালে গালিগালাজ পাবে। এর জন্যে মহাপুরুষরা বলে গেছেন, দেখিতে পাইলে ছাই, উড়াইয়া দেখিও তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তার মানে কি, দ্বন্দ্বতে জ্ঞান বাড়ে না, দ্বন্দ্বতে একজন আর একজনার
পরিচিতিকে জাহির করতে চায়, তুমি আমার থেকে ছোট, আমি তোমার থেকে বড়। কিন্তু চর্চাতে কি হয়? জ্ঞান আদান প্রদান হয়। তাদের প্রত্যেককেই আমি ওয়েলকাম করলাম। যারা মনে করছেন চর্চা করবেন, অবশ্যই আমাকে কল করবেন। আমরা যে সময় আষাঢ় শ্রাবণ মাসের দিকে ফুরসাতে সময় পাই, আপনাকে ফোনের মাধ্যমে অবশ্যই সময় দেব, ইন্টারনেটের মাধ্যমে অবশ্যই সময় দেব। আসুন না, কয় বাপ্য মিলে চর্চা করি, আর প্রকৃত ধর্ম কোনটা সেটাকে বের করি। একজন মানুষ বলছেন সংসার ধর্ম বড় ধর্ম, নিজে দোকানদার হয়ে নিজে ব্যবসা করে জীবকে শেখাচ্ছেন যে মালা তিলক মাইনে রাখে না, জীবন দর্শন মাইনে রাখে, কর্ম মাইনে রাখে। তুমি কর্ম করো। আর অবতারবাদ কি শেখাচ্ছে? অবতারবাদ শেখাচ্ছে কর্ম করা লাগবে না, আমাকে ধরো। মামেকং শরণম ব্রজ অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমি তোমার মুক্তি দেব, তুমি শুধুমাত্র আমাকে ধরো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার ঠাকুর হরিচাঁদ বললেন, তোমার উদ্ধার তুমি করবে, তুমি কারোর উপরে ডিপেন্ডেন্ট হও না। সেই জায়গায় দাঁড়িয়ে গৌতম বুদ্ধ বললেন, আমি বলছি বলে কেউ বিশ্বাস করো না, শোনো, দেখো, যাচাই করো, তারপরে গ্রহণ করো কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এরা কি বলছেন? সম্পূর্ণ ভিন্ন কথা, তৎসময়ের জাগতিক নিয়ম অনুসারের উল্টো স্রোতের কথা, যেখানে বলছে লেখাপড়া শেখা লাগবে না। এই আজকের একটা বিষয়, কোনো এক কীর্তনিয়ার ভাইপো সামনে পরীক্ষা এসে গেছে, আর তার দাদু তাকে বলছে লেখাপড়া লাগবে না, শুধু কীর্তন কর। বলুন, ওই ছেলেটা আইএস হবে, আইপিএস হবে, ওই ছেলেটা বিডিও হবে, ওই ছেলেটা আইডিও হবে, এসডিও হবে, ওই ছেলেটা সিএম পিএম হবে না। এগুলো হতে গেলে লেখাপড়া শেখার দরকার। হ্যাঁ, তুমি মন্দিরে যাও, সেটা তোমার অবসর টাইমে, যখন তোমার কাছে সময় থাকবে, কিন্তু তোমার শিক্ষা নষ্ট করে মন্দির কদাচ না। আগে শিক্ষা। এই জায়গায় তো ঠাকুর বলেছেন, যদি ভিক্ষা করতে হয় তাও করো, শিক্ষার জন্য ভিক্ষা করো। পরিবারে অন্তত একটা ছেলেকে শিক্ষিত করো। কেন আমরা তাকে পূজা করব? কেন আমরা তাকে ভালোবাসবো? কেন আমরা তাকে গ্রহণ করব? কেন এই দর্শন সমগ্র বিশ্বব্যাপী ছড়ানোর দরকার? যেখানে একদল বলছে মালা নাও, তিলক নাও, প্রভুকে সেবা করো, সেই জায়গায় দাঁড়িয়ে আমার ঠাকুর বলছে মালা তিলক কিচ্ছু লাগবে না, নিজেকে তৈরি করো। কোনটা গ্রহণ করবেন? যে তোমার সত্তাকে জাগানোর চেষ্টা করছে, যে তোমার স্বাধীনতার ডালি নিয়ে তোমার হাতে দিতে চাচ্ছে, নাকি যে তোমাকে পরাধীন বানিয়ে তোমাকে গোলাম বানানোর চেষ্টা করছে? যে বলছে তোমার অর্থকে সঞ্চয় করো, অর্থকে অনর্থ নষ্ট করো না, এই মানুষটাকে গ্রহণ করবেন? নাকি তাদেরকে গ্রহণ করবেন যারা বলছে অর্থ অনর্থের মূল, টাকা পয়সাগুলো আমাদের দিয়ে দে, আমরা অট্টালিকার এসি ঘরে থাকবো, তোরা মুক্তি পাবি, দান করার পরে তোরা গাছতলায় থাক? কাকে গ্রহণ করবেন? বিচার আপনাদের। আজকে এই চর্চার মাধ্যমে একটা গল্প কথা আমরা শুনবো, আস্বাদন করব, আর সেই গল্পের মাধ্যমে আমরা আগে বাড়বো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যে লীলা আমি আপনাদের আজকে শ্রবণ করাবো, সেই লীলা এক মা আর এক ছেলের ঘটনা, ছেলের কথা। মায়ের নাম বেশি দূরের কথা না, এই নৈমিষারণ, লখনৌ থেকে কাছাকাছি, যেখানে এই সব ধর্মগ্রন্থের
রচনা করা হয়েছে, দাবি করা হয় ধর্মগ্রন্থের মত অনুসারে। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে সুরুচি। ভালো করে মন দিয়ে শুনবেন, মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে সুরুচি। আর ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে ধর্ম। বাবা নেই, মা ছেলেকে খুব কষ্ট করে মানুষ করছে পরের দরজায় খেটে খুঁটে। মা তো সবসময় ছেলের কাছে থাকতে পারে না, কাজ করতে গেলে ছেলে বাড়িতে একা হয়ে যায়। ঠিক সেই সময় সঙ্গ তৈরি হয়, সৎসঙ্গে শিক্ষা লাভ হয়, আর অসৎ সঙ্গে নিজের সত্তা বধ তৈরি হয়। এর জন্য লক্ষ্য রাখতে হবে কোন জায়গায়? ঠাকুর ঘরে নয়, ছেলের ফিউচার। ছেলে কার সঙ্গে মিশছে, কাদের সঙ্গে চলছে, কাদের সঙ্গে কথা বলছে, মেয়েদের আমার মেয়ে কার সঙ্গে চলছে, কার সঙ্গে কথা বলছে, কিরকম পরিবেশে ওটা শোনা করে, এদিকে টাইম দিতে হবে। তাহলে হবে কি? তোমার ফিউচারকে তুমি স্ট্যান্ড আপ করলে, তুমি স্ট্যান্ডার্ড বানালে। এর জন্য পরিবারের আগে লক্ষ্য দিতে হবে। কিন্তু ওই মা তৎকালীন সময়ে ছেলের প্রতি ওইভাবে লক্ষ্য দিতে পারতো না। খেতে বসিয়ে মা ছেলের মাথায় হাত দিয়ে বলতে, ওরে বাবা খেয়ে দে, বেঁচে থাক, আমি যতদিন বেঁচে আছি তোর দুঃখ কষ্ট হতে দেবো না। ছেলে মায়ের কাছে বলে উঠল, মা বন্ধুরা বলছিল পাশের গ্রামে নাকি ধর্মচর্চা হচ্ছে, যাব? ভালো করে মন দিয়ে শুনবে। এ কথা শোনার পরে মা ছেলেকে বলে উঠল, বাছারে ও বাছা, ভাবিনি এমন দিন আসবে, 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 আমার ছোট্ট ছেলেটা ধর্ম কথা শুনতে চলে যাবে, আমার ছোট্ট ছেলেটা ধর্ম কথা শুনতে যাবে, আমার ছোট্ট ছেলেটা ধর্ম কথা শুনতে যাবে, বাছারে ও বাছা, ভাবিনি এমন দিন আসবে, এ বাছারে ও বাছা, ভাবিনি এমন দিন আসবে, বাছারে ও বাছা, ভাবিনি এমন দিন আসবে, ধর্মক্ষেত্র পবিত্র ক্ষেত্র, সেখানে আমার ছেলে যাবে, 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 বাছারে ও বাছা, ভাবিনি এমন দিন আসবে, বাছারে ওরে বাছা,
ভাবিনি এমন দিন আসবে। আরো কৃপা করুক প্রভুজি, আরো করুণা করুক ঠাকুর। শুনেছি নাকি যদি কোনো বংশে একজন বৈষ্ণবের জন্ম হয়, পিতৃকুল সাতকুল, মাতৃকুল সাতকুল, তার নাকি উদ্ধার হয়ে যায়। তোর এই ভাব দেখে, তোর এই ভক্তির হৃদয়ে গুপ্ত প্রেম দেখে আমার তো মনে হয় বাছা তুই পরম বৈষ্ণব। ধন্য আমি যে তোকে গর্ভে ধারণ করেছি, ধন্য সে তোর পিতা এই পৃথিবীতে যেকে তোকে এনেছে। কৃপা করুক সেই না, যেন তুই বৈষ্ণবের বৈষ্ণব হ, যেন তোর মতো আরো লক্ষ লক্ষ সন্তান ঘরে ঘরে বিষ্ণু ভক্ত জন্মায়। এই প্রার্থনা করি, এই বিনতি করি, যেন প্রভু তোকে রক্ষা করে। বাছারে ওরে বাছা, বাছারে ও বাছা, ভাবিনি এমন দিন আসবে। এ কথা শোনার পর মা নিজে হাতে ছেলেকে খাওয়াচ্ছে। হ্যাঁ বাবা, কেন যাবি না? ধর্ম কর্ম পথে অবশ্যই বাচ্চাকে এগিয়ে দেওয়ার দরকার, কিন্তু যে পথে বাচ্চা এগিয়ে যাচ্ছে আপনি তো আগে যাচাই করুন, বুঝুন সেটা ধর্মপথ না আপনার বাচ্চার জন্য সর্বনাশের পথ। পিছলা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এই মতুয়া দর্শন বিস্তার হচ্ছে না কেন, প্রসার হচ্ছে না কেন? কারণ প্রসার করতে গেলে কিছু কলা, কিছু বিদ্যার দরকার। যে দেখে শেখে সে কিন্তু জীবনে ঠকে না, আর যে মনে করে আমি দেখে শিখবো না সে ঠকে শিখবে, আর ঠকতে ঠকতে তার অস্তিত্বই শেষ হয়ে যাবে। ঠিক তেমনি হয়েছে মতুয়া ভাব দর্শনের উপরে। কেন না, যেখানে বৈষ্ণব ধর্মের মানুষরা তারা প্রবাদ ছড়িয়ে দিল, বংশে যদি কোনো ব্যক্তি একজন বৈষ্ণব হয় তার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে, সেখানে কিন্তু মতুয়া দর্শনে এমন কথা ছড়ানো নেই। কি কথা ছড়ানো আছে, প্রচার কি আছে, কথিত কি আছে? যত পাপ করো, অন্যায় করো, কামনা সাগরে ডুব দাও, পাপ মুক্তি হয়ে। আচ্ছা ভাই, কামনা সাগরে ডুব দিলে পাপ তোমার মুক্তি হয়ে গেল, তুমি মরে গেলে তারপরে কি হবে? খাবারের যদি বৃদ্ধি না হয়, শুধু যদি সমাপ্তি হয়, তাহলে বাড়তে পারে কি? বাড়তে পারে না। ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র তিনি বলেছেন কি, যজন যাজন ইষ্টবীতি। যজন করো, যাজন করো, ইষ্টবীতি। শুধু নিলে হবে না, দিতে হবে। প্রচার প্রসার। তোমার অবসর টাইমে তুমি অন্য কোনো বন্ধু, কোনো মিত্র, কোনো সখার বাড়িতে চলে যাও আর তাকে উদ্বুদ্ধ করো সৎ সঙ্গী বানানোর জন্য। আমার বলার উদ্দেশ্যটা কাউকে ছোট বানানো নয়, আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এই
প্রত্যেকটা মতপথের পিছনে তাদের বিস্তার ভাবাপন্ন আছে। যারা খ্রিস্টান, তাদের প্রচারের জন্য তারা কি করছে? বড় বড় সেন্টার খুলে রেখেছে। তুমি গরিব মানুষ, তোমাকে টোটো দেব, তুমি খ্রিস্টান হও। তোমাকে এক কাঠা জায়গা দিয়ে বাড়ি বানিয়ে দেবো, তুমি খ্রিস্টান হও। তোমার ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট দেবো, তুমি খ্রিস্টান হও। শুধু তাই নয়, এই সব ধর্মের দিকে মানুষ কিভাবে অ্যাট্রাকশন করেছে ভালো করে দেখুন। আপনি সিনেমা দেখতে যাবেন, আপনি টিভি দেখবেন, টিভির সামনে বসবেন, কারোর উপরে, কোনো ব্যক্তির উপরে ভূত চেপেছে, সেই ভূত সবাইকে মারছে, সবাইকে মেরে ফেলছে, সবাইকে ভয় দেখাচ্ছে। কিন্তু এমন এক ব্যক্তিকে ভয় দেখাতে গেছে যার গলায় যীশু খ্রিস্টের ক্রস ছিল, সে ক্রসটা নিয়ে দেখাচ্ছে, ভূত তার কাছে আর যেতে পারছে না। তাহলে এতে হলো কি? আপনাকে অ্যাট্রাকশন করছে ধর্মের দিকে, যে যার গলায় ক্রস আছে, ক্রুশ আছে, তাকে ভূতে ধরে না। এমন হাজারো ভূতের বই আছে, দেখবেন যে ক্রস দেখালে ভূত সেখানে আসছে না। শুধু তাই নয়, দেখবেন নাম নিয়ে গন্ডি কেটে দিচ্ছে, এই গন্ডির ভিতরে কেউ আসবে না। আমি বলেছিলাম স্টেজে, ওপেন স্টেজ দাঁড়িয়ে, ভাই মন্ত্রের কোনো ক্ষমতাই নেই, কোনো শক্তি নেই। ওয়ার্ল্ডে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকো যে মন্ত্রের শক্তি আছে, এসো আমার সামনে, প্রুফ করে দাও যে মন্ত্রের ক্ষমতা আছে। বলুন তো, যারা আগুনের উপরে খাদ্য সামগ্রী দিয়ে পুড়িয়ে নষ্ট করে, যাকে হবন বলা হয়, যাকে যজ্ঞ বলা হয়, আপনি করছেন, আমি করছি, আমার পরিবারের মানুষ করছে, আমার ঘরের শান্তির জন্য 21 কিলো বেলকাঠ, 10 কিলো ঘি, 1 মন কাঠ, 2 মন কাঠ, 4 মন কাঠ, যারা এই পলিউশন দূষিত করছে আমাদের প্রাকৃতিক পরিবেশকে, বলুন তো এদের মন্ত্র। অনেকে আমায় বলে যে বাবা এখন সেদিন নেই আর সে মন্ত্র শক্তিও নেই, আগে ছিল। কত আগে ছিল? চলে যাই, চলুন আমরা 76-এর মন্বন্তরের সময়, অনেক বছর পিছিয়ে যাই, যখন আমাদের দেশে দুর্ভিক্ষ এলো, খাওয়ার জন্য কিচ্ছু ছিল না, পাতা খেয়েছে, ঘাস খেয়েছে, জল খেয়েছে, মানুষ ছোট্ট ছোট্ট নুড়ি পাথর খেয়ে বেঁচেছিল, অনেকে মোরা মানুষ খেয়েছে। ভাই তখন তোমাদের যজ্ঞ, হোম, মন্ত্র শক্তি কোথায় ছিল? কোথায় ছিল সেই সব দেবতাগুলো যাদের নাম নিলে মানুষ তাদের রক্ষা করে? সেই সময়, ওই অনাহারের সময়, ওই দুর্ভিক্ষের সময় কেউ কি ডাকেনি সেই সব দেবতাকে? কেউ কি বলেনি মা লক্ষ্মী তুমি এক মুঠো ভাত দাও? আবার কবে শিখবেন ভাই? দর্শন আমাদের কি শেখায়? দর্শন আমাদের দেখা শেখায়। দেখো, যারা বলছে অর্থ অনর্থের মূল, অর্থের কোনো প্রয়োজন নেই, আপনি খালি হাতে মন্দিরে ঢুকবেন, প্রণামী না দিলে ঢুকতে দেবে না, তাহলে অর্থের প্রয়োজন আছে কিনা? যারা বলছে অর্থের কোনো প্রয়োজন নেই, আপনি অপরাধ করেছেন, সেই অপরাধের যোগ্য 10 গুণা টাকা আপনি জমা দিন, আপনার অপরাধ মুক্ত হয়ে যাবে। যারা জঙ্গলে গিয়ে কালো হরিণ মারল, তারা বেকসুর খালাস পেয়ে ঘুরছে। কেন? টাকা আছে বলে। আপনার ছেলের কাছে যদি 2 গ্রাম গাঁজা পাওয়া যায় 10 বছর জেল খাটবে। আর যাদের ছেলেরা ড্রাগস নিয়ে পার্টি করছিল জাহাজের উপরে, তারা ধরা পড়লো, অথচ বেকসুর খালাস হয়ে গেল। কেন? টাকা আছে বলে। আপনি কাঠগড়াতে হাঁটতে হাঁটতে পাঁচ চামড়া মরে যাবে কেন? আপনার কাছে
প্রয়োজনের অর্থ আপনি রাখেননি তাই। এর জন্যে প্রয়োজন অর্থ দরকার, এত অর্থ ইনকাম করুন। যদি কোনোদিন আপনার গ্রামে অভাব আসে, আপনার অর্থ দ্বারা যেন আপনি আপনার গ্রামকে বাঁচাতে পারেন। অর্থের বড় প্রয়োজন, আর এই অর্থ কামাতে গেলে সহজ পন্থা, শিক্ষিত হন, লেখাপড়া করুন। ঠাকুর কত বড় দার্শনিক দেখুন, তিনি বলেছেন আমাদের এই জাতি অজ্ঞান জাতি, সহজ সরল জাতি। এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে গেলে গায়ের বল বা হ্যাকাতি দরকার না, শিক্ষার আলো দরকার, চেতনা দরকার। অজ্ঞানী মানুষ দুটো নোংরা কথা বলতে পারে, কিন্তু জ্ঞানী মানুষ বিবেচনা করে কথা বলতে পারে। আজকের সমাজে বিবেচনা দরকার। ছোট্ট ছেলেটা মাকে বলছে আমি ধর্মসভাতে যাব, যেখানে ধর্ম কথা আলোচনা হচ্ছে। ঠান্ডার জন্য নাকি দূর থেকে ছেলেটা আওয়াজ শুনতে পেয়েছে, জয়ধ্বনির আওয়াজ। যেই জয়ধ্বনির আওয়াজ শুনেছে, কিঞ্চিত যদি কারোর মনে ভাব থাকে, ভাব মানে হচ্ছে দাবাগ্নি, আর জয়ধ্বনি মানে হচ্ছে ঘি। এই দাবাগ্নিতে যদি ঘি পড়ে, আগুন কিন্তু নেবে না, আগুন আরো তেজ জ্বলে ওঠে। ধর্মপ্রেমী বাচ্চা আর দূর থেকে জয়ধ্বনি শুনেছে, যেই শুনেছে আর মন মানছে না, পা যেন ছুটে চলে যেতে চাচ্ছে। বন্ধুগণ, সখাগণকে সঙ্গে নিয়ে বসবে তো বসবে, একেবারে যেখানে প্রবচন হচ্ছিল তার সামনে গিয়ে বসেছে। যিনি প্রবচন দিচ্ছেন সামনে বসে, তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরছেন বদ্ধ জীব আর মুক্ত জীব। নোট করবেন জায়গাটা, পয়েন্টটা ভালো করে খেয়াল করবেন। বদ্ধ জীব আর মুক্ত জীব। জীব কয় প্রকার? জীব হচ্ছে 4 প্রকার। বদ্ধ জীব, নিত্য জীব, মুমুক্ষ জীব আর মুক্ত জীব। বদ্ধ জীব কারা? যারা সংসার ছাড়া কিচ্ছু জানে না। কাজকর্ম করা, সংসার করা, আনন্দ করা, খাওয়া দাওয়া করা, ঘুমানো, এরা হচ্ছে বদ্ধ জীব। মুক্ত জীব কারা? যারা সংসার দিয়ে কোনো ভাব রাখে না, রইল ঝোলা চলল ভোলা। তার মানে সাধারণের ভাষায় দায়িত্বহীন, অকর্মণ্য, অকৃতজ্ঞ। কিন্তু ধার্মিকের ভাষায় তারা মুক্ত, আর সংসারিকের ভাষায় তারা বদ্ধজীব। আগে বোঝা লাগবে বদ্ধকে আর মুক্তকে। খুব সুন্দর করে বিশ্লেষণ করছেন, আরো বোঝাচ্ছেন। এই যে তোমরা যাকে বাবা বলছো, মা বলছো, এরা অরিজিনাল বাবা মা না, এ তো মায়ার বাবা মা। এ তোমাকে জন্ম দিয়েছে, এ তোমাকে জন্ম দেয়নি। বাবা মার প্রেম ও মিলনে কোন সময় তুমি এসে গেছো? ফিজুল কথা। তোমাকে ওরা আনেনি, তুমি এসে গেছো। তার জন্য এই বাবা মাকে বাবা মা বলে স্বীকার করা লাগবে না। পরম পিতা পরমেশ্বরকে, পরম পিতা পরমেশ্বর হলো শ্রীকৃষ্ণ। যে যে মত পথের মানুষ,
যারা শৈব তারা বলছে শিবই হচ্ছে পরম পিতা, যারা ব্রহ্মবাদ ব্রহ্মকেই মানছেন সর্বশ্রেষ্ঠ, যারা শক্তির উপাসক তারা কালীকে মানছেন, যারা গণপত্য তারা গণেশকে মানছেন। মতপদ বিচার সবার আলাদা। শেখাচ্ছে কি? পরম পিতা তো সেই জগতের জগৎপতি জগদীশ্বর। সকলে ছেড়ে দেবে, সে তোমায় ছাড়বে না। ছোট্ট ছেলেটা এই প্রবচন শুনতে শুনতে বন্ধুতে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বন্ধু, তাহলে আমার বাবা মা নয়? জগদীশ্বর জগৎপতি যদি আমার বাবা হয়, আমার মা হয়, আমার সর্বস্ব হয়, তাহলে বুঝবো কি করে সে আমার বাবা, সে আমার... এই খোকা, এই খোকা, এই কথা বলছো কেন? ওঠো, উঠে দাঁড়াও, কথা বলছো কেন? না, আমার এই বন্ধুটা বলছে যে জন্মদাতা বাবা মা যদি বাবা মা না হয়, তাহলে আমাদের আদি আসল বাবা মা কি? এই কথাটা আমরা দুজনে চর্চা করছিলাম। উঠে দাঁড়াও। উঠে দাঁড়িয়েছে, জমনি উঠে দাঁড়িয়েছে। বলো না মহারাজ, আমি জানতে চাচ্ছিলাম আমাদের আসল বাবা মা কে? ওরে মূর্খ, এখনো জানিস না? এত বড় হয়েছিস? যে জগৎ, যে সৃষ্টিকে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে রচনা করেছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে রচনা করেছে, হ্যাঁ, তিনি হলেন পরম পিতা পরমেশ্বর। আচ্ছা, তাহলে তাকে পাবো কোথায়? অন্তত একবার দেখি, এক ঝলক তাকে দেখি। এইবার পাঠকজি বলে উঠলেন, বাড়িতে বসে তাকে দেখা যায় না, মূর্খ কোথাকার। তাকে দেখতে গেলে ঘর ছাড়া লাগে, জঙ্গলে জঙ্গলে বনে বনে ঘোরা লাগে, ঠান্ডার সময় হিমালয়ে, গরমের সময় আগুন জ্বালিয়ে তপস্যা করা লাগে, তবে সেই পরম পিতাকে উপলব্ধি করা যায়, দর্শন পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। একটু নক করবেন। এই সকল কথাগুলো যারা বলছে, ঘর ছাড়লে তবে তাকে পাবে, হিমালয়ে তপস্যা করলে তবে তাকে পাবে, জঙ্গলে তপস্যা করলে তবে তাকে পাবে, জলে বর্ষায় ভিজে তপস্যা করো তবে তাকে পাবে, এই ভিতরে শতকরা হিসাব নিয়ে দেখবেন 99.9% মানুষ কেউ কিন্তু ঘর ছাড়া নি, গদি নিয়ে বসে আছে, অট্টালিকার ভিতরে বসে আছে, এসি ঘরে বসে বসে আছে, আর তারাই বলছে ঘর ছাড়ো তবে তুমি ভগবান পাবে। আর ওই যে 99.9 পরে যে 1% মানুষ আছে আমাদের সমাজের, সেই সব বোকাগুলো ঘর ছেড়ে দিয়ে এখানে ওখানে ঘুরছে, যখন পেটে টান ধরছে তখন কোনো একটা সাইড নিচ্ছে, কোনো আশ্রমের আন্ডারে চলে যাচ্ছে, চাকর খাটো তবে খাওয়া পাবে। সেই যখন চাকর খাটতে হবে, ওদের বাড়িতে গিয়ে কেন খাটবো ভাই? চাকর খাটার জন্য তো আমার বাড়ি আছে। সেই যখন ঘাস সাফ করব, ওদের বাড়িতে গিয়ে কেন করব? ঘাস পরিষ্কার করার জন্য তো আমাদের বাড়িটা আছে। সেই যখন গুরু সেবা করতে হবে আশ্রমে গিয়ে, তাহলে পিতামাতা স্বরূপ গুরু তো আমার বাড়িতে বসে আছে, ওখানে সেবা করতে আমার অপরাধ কোন জায়গায়? নানান প্রশ্ন মাথায় ঢুকে গেল। অনেক কথা শুনেছে সকাল থেকে, বিকেল বেলা বাড়িতে চলে আসলো। আর আসার সময় একটা জিনিস রট্টা মারছে, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। বিশ্বাস করো, বিশ্বাস করলে তাকে পাবে, আর না বিশ্বাস করলে তাকে হারাবে। বিশ্বাস করো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। সন্ধ্যার পরে মা এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে খোকা,
খোকা বল কি পেলি তুই গিয়ে ধর্মাসনে, খোকা বল কি পেলি তুই গিয়ে ধর্মাসনে। খোকা বল কি পেলি তুই গিয়ে ধর্মাসনে, খোকা বল তুই গিয়ে ধর্মাসনে। খোকা বল বল তুই গিয়ে ধর্মাসনে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই মন্ত্র পেয়েছি মা গিয়ে ধর্মসুর। খোকা বল বল কি পেলি গিয়ে ধর্মাসনে। খোকা বল বল তুই কি পেলি গিয়ে ধর্মাসনে। খোকা বল বল বল। এই খোকা, ধর্ম কথা শুনতে গেলি কি পেলি? ধর্ম কথা শুনতে গিয়ে জানতে পারলাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। বিশ্বাস করো পাবে। আচ্ছা, কিছু কিছু প্রবাদ জায়গা মতো খাটে কিন্তু সব জায়গায় খাটে না। যেমন গাড়ির নাট, গাড়ির টায়ার। বাইকের টায়ার বলেই যে সব বাইকে লাগবে তা না, বাইকের টায়ারের একটা নাম্বার থাকে, গাড়ির টায়ারের একটা নাম্বার থাকে। যার যে নাম্বার লাগে তাতে সেই নাম্বার লাগাতে হবে, তবে ফিটিং হবে, তা না হলে হয় ছোট হবে না হলে বড় হবে। তেমনি প্রবাদ সব জায়গায় সব মানুষ সব ক্ষেত্রে লাগে না। যেমন ধৈর্য অতি মহৎ গুণ। মহৎ গুণ কি? ধৈর্য অতি মহৎ গুণ। তাহলে ধৈর্য যদি অতি মহৎ গুণ হয়, মেনে চলো প্রচন্ড তোমার পেশাব পেয়েছে আর তুমি ধৈর্য ধরে বসে আছো, তাহলে কি হবে? যত ধৈর্য ধরবে অত প্যানময় হবে। এই জায়গায় কিন্তু ধৈর্য দিলে হবে না। মেনে চলুন, কেউ তোমাকে মারতে আসছে, ধৈর্য অতি মহৎ গুণ। বাচ্চা কটাকে চুপ করান। ধৈর্য অতি মহৎ গুণ। তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, তাহলে কি হবে? তোমার নতুন জামা কাপড় ছিঁড়বে। আগে বুঝতে হবে ধৈর্য অতি মহৎ গুণ, তার মানে এই নয় কোনো ষাঁড়ে তাড়া করেছে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকবে, কোনো ভয়সা তাড়া করেছে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আগে বুঝতে হবে কোন ধৈর্যের কথা বলা হয়েছে। মেনে চলো, চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছো, যোগ্য প্রার্থী তুমি পাওনি, ধৈর্য হারা হলে হবে না। আবার ইন্টারভিউ দাও, আবার ইন্টারভিউ দাও, আবার ধৈর্যর সহকারে ইন্টারভিউ দিতে 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 একদিন চাকরি তোমার অনিবার্য হয়। একটা জমিতে ফসল ফলছে না, হাল ছেড়ে দিও না, কোপাতে থাকো, খুরপি দিয়ে জল দিতে থাকো, গাছ চারা লাগাও, আগাছা সাফ করতে থাকো ধৈর্যের সঙ্গে। একদিন ওই নোনাতে সোনা ফলবে। এই প্রবাদ সব জায়গায় খাটে না। ছেলেটাকে মা জিজ্ঞাসা করছে, ও মা, ও বাবা, ধর্ম পথ পথ শুনতে গিয়ে কি শিখলি? বললে বিশ্বাস করো তাকে পাবে। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর। আপনাকে কি শিখিয়ে দেওয়া হলো? তর্ক করো না। আপনাকে অশিক্ষিত বানানো হলো, মেনে নাও। ইউ অ্যাকসেপ্ট মি। যা বলবো, যেখানে বলবো, যে অবস্থায় বলবো,
তোমরা যারা বলছো ভাই মতুয়া একটা ধর্ম, বলো এই কথাটা মানতে পারবে যে যা বলবে বিশ্বাস করা লাগবে? যেখানে ঠাকুর বলছে বিচার করো, পরখ করো, দেখে নাও, সেখানে তো বিশ্বাসের প্রসঙ্গ আসে না। আগে বুঝতে হবে তোমার সত্তা হারিয়ে কিছু পাওয়া যায় না ভাই। মা বেশি লেখাপড়া জানে না, তথাকথিত মতপথের মানুষ। মা বললে যখন গুরুরা বলেছে নিশ্চয়ই বিশ্বাস করলে তাহলে পাবে। এইবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে অনেক জ্ঞান সংগ্রহ করে বাড়ি এসেছে। এক বিছানাতে মেঝের উপরে মা ছেলে দুজনে শুয়ে, মা ছেলেকে বুকের মধ্যে ধরেছে। ওরে বাবরে, তুই কত জ্ঞান অর্জন করেছিস। এবার মাকে ঠুকছে, ও মা, মা তুমি নাকি আমার আসল মা নও। ও মা, বাবা নাকি আমার আসল বাবা নয়, আর একজন নাকি আমার আসল বাবা আছে, তার নাম জগৎপতি। বলুন, কোনো বড় দাদার সামনে ছোট ভাই দাঁড়িয়ে যদি প্রশ্ন করে, দাদা শুনছিলাম তুমি নাকি আমার দাদা নও, বুকে কেমন চোট লাগবে? কোনো বাবার সামনে দাঁড়িয়ে কোনো ছেলে যদি প্রশ্ন করে, বাবা শুনছিলাম তুমি নাকি আমার বাবা নও। কোনো মায়ের সামনে দাঁড়িয়ে কোনো ছেলে যদি প্রশ্ন রাখে, মা তুমি নাকি আমার অরিজিনাল মা নও। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে, ধর্ম রে, আমি জানি না আমি তোর সত্যি সত্যি মা কিনা। তোকে তোকে আমি কমাস গর্ভে ধরেছি, পেটে ধরেছি বাবা। অনেক যন্ত্রণা সহ্য করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে আমি তোকে পৃথিবীতে নিয়ে এসেছি। যখন তুই প্রস্রাব করতিস ভিজে কাপড়ে আমি ঘুমাতাম, আঁচলটা পাল্টে শুকনোটা তোর দিকে দিতাম। আমার খাবার ছিল না, আমি না খেয়ে জল খেয়ে বেঁচেছি, কিন্তু আমার বুকের অমৃত ধার আমি তোর মুখে তুলে দিয়েছি। তারপরেও বাছা আমি জানি না আমি তোর আসল মা কি। সংসারে বড় অভাব ছিল, তোর বাবা আমাকে বলতো আমি এক মুঠো কম খাই, তুমি বেশি খাও এক মুঠো, কারণ তোমার বুকে দুধ না হলে বাচ্চাটা বাঁচবে কি করে। আমি জানি না ওই বাবাটা অরিজিনাল বাবা কিনা। তুই বলতো বাছা, আমি যদি অরিজিনাল না হই, আসল না হই, তোর বাবা যদি আসল না হয়, তাহলে সত্যি সত্যি বাবা কোনটা? মাগো শুনেছি কানে, পরম পুরুষ পরম পিতা বলে আছে একজন, সেই নাকি এই জগৎ সৃষ্টি করেছে, সেই নাকি এই জগৎ রচনা করেছে, সে নাকি সবার আসল বাবা। আর এই জগতে জন্মদাতা পিতা মাতা ওরা নাকি মায়া বাবা, ওরা নাকি মরে যাবে, থাকবে না, ওরা নাকি আবার আসবে, আবার আসবে। এই সম্পর্ককে মায়ার সম্পর্ক বলে। আরে খোকা, একটা দিন তুই শাস্ত্র কথা শুনতে গেলি, একদিনে তুই এত কিছু শিখে ফেলেছিস বাবা। ধর্ম কথা শুনতে গিয়ে ধর্ম জ্ঞান অর্জন করে বাবা মাকে পর করে দিলি বাবা। এখন বুঝতে পারছি তোকে ধর্ম কথা শুনতে পাঠানোটাই আমার ভুল হয়েছে।
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের মতুয়া সমাজের ভিতরে খুব গুণী লেখক একজন, তিনি তার ফেসবুক আইডিতে আমাকে নিয়ে লিখেছেন যে দীনকৃষ্ণ ঠাকুরের হাতে লাল সুতো আর কিছু দেখলাম, এগুলো বলতে পারবেন ওগুলো কি? দেখেছেন আমাদের সমাজের লেখকের অবস্থা, দশা কি? যে কথাগুলো আমি বললাম সেই কথার উপরে সে নক করলো না, বা সেই কথা মানুষের কাছে পৌঁছে দিল না। মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কি? দীনকৃষ্ণ ঠাকুরের হাতে কি? বাড়বে ভাই এ দর্শন। এ দর্শন যাদের বাড়ানোর দায়িত্ব ছিল, যারা বাড়াচ্ছে তাদের হাতে কি আছে, পায়ে কি আছে, মাথায় কি আছে, গায়ে কি আছে, সেই দিকে লক্ষ্য করছে এরা। এদের লক্ষ্যটা ধর্ম বাড়া দিয়ে নয়, দর্শন বাড়া দিয়ে নয়, সমাজের শান্তি রক্ষা নিয়ে নয়। কিভাবে না বাড়ানো যায়, শুধুমাত্র নিজের গদিতে বসে নিজের গদি বিস্তার প্রসার করা যায়, এই এদের চিন্তা ভাবনা। আমরা আমাদের ছেলে মেয়েদের পাঠিয়ে দিচ্ছি কোথায়? গুরুমুখী পন্থায়। গুরু করো, গুরু না থাকলে তোমার মুক্তি হবে না, গুরু না থাকলে তোমার মুক্তি হবে না। এই গুরু পরম্পরা প্রথা শিখদের ভিতরে শিখ গুরু তুলে দিয়েছেন। শিখ গুরু লাস্ট গুরু হয়েছে, এরপরে আর কোনো গুরু নেই। একটাই নাম বলা হয়, সত শ্রী অকাল, বায় গুরুজি কি খালসা। একটাই গুরু, এরপরে গুরু আসনে কেউ বসেনি, কারণ তিনি দেখেছিলেন গুরু আসনটা বড় ভয়ঙ্কর, আর এই আসনে যদি জোচ্চর বসে তাহলে তো সমাজের অবস্থা থাকবে না। যাদের নিজেদের তেল কেনার পয়সা নেই তাদের পায়ে দেখবেন মানুষ তেল দিতে দিতে পা চকচকে করে ফেলেছে। কেন না? তারা আজকের গুরুর আসনে বসেছে। যাদের এক সময় খাওয়া হতো না, খোঁজ নিয়ে দেখবেন তারা দামি ফরচুনারে ঘুরে বেড়াচ্ছে, সুমোতে ঘুরে বেড়াচ্ছে, স্করপিওতে ঘুরে বেড়াচ্ছে। কেন না? তারা গুরু আসনে বসেছে। এই গুরু পরম্পরা, গুরু প্রথা বড় ভয়ঙ্কর। গুরু অবশ্যই করার দরকার। তাকে গুরু করুন যে আপনার থেকে বেশি জানে। জীবনে তাকে গুরু কোনো সময় করবেন না যার থেকে আপনি বেশি জানেন, কারণ যে আপনার থেকে বেশি জানে তাকে যদি গুরু করেছেন আপনি অনেক কিছু জানতে পারবেন, আর তার থেকে যদি আপনি বেশি জানেন তাকে যদি গুরু করেন তাহলে আপনি যা জানেন অতটুকু ভুলে যাবেন। কোনো চর্চা, কোনো জ্ঞান লেনদেন হবে না। মা বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, বড় ভুল করেছি, তোকে ধর্মস্থানে পাঠিয়ে, আমার উচিত হয়নি। কিন্তু বাচ্চাকে যদি একবার রাস্তা দেখিয়ে দেওয়া হয় আর সেই রাস্তাটা যদি খারাপ হয়, ওই বাচ্চাকে আপনি আর ফেরাতে পারবেন না। ছোট্ট বাচ্চাটা ভাত খাচ্ছে না বলে মা, ঠিক দিদিমা, ঠাম্মা, পিসিমা কি করছে? মোবাইল চালিয়ে দিয়ে কার্টুন দেখছে। ছেলেটা ঠান্ডা হয়ে আছে, মোবাইলটা ধরে আছে, মা পাশ থেকে খাওয়াচ্ছে। ওর ভাত খাওয়ানোর ওই সিস্টেমটা আগামীতে গিয়ে ওর জীবনের কত বড় সর্বনাশ হবে। এই যে ভাত খাওয়ার জন্য ধরিয়ে দিলে ছোটবেলায়, বড় হলে আর ছাড়াতে পারবে তো? কোন টাইমে কি দিতে হয় এটা আগে জানতে হবে। কাঁদছে কাঁদুক, 10 মিনিট পরে খাবে, জরুরি এটা নাকি এক্ষুনি মোবাইলটা ধরে দিতে হবে? আজকের কাঁদছে, 2 দিন পরে ওর কান্না বন্ধ হয়ে যাবে, ও প্রকৃতির নিয়ম অনুসারে চলবে। কিন্তু ওর কান্না থামাতে গিয়ে ওই যে মোবাইল, টাকা, জামা কাপড়, ওর জেদের জন্য তুমি ওর হাতে তুলে দিলে, আগামী ডেটে ও বড় হবে, তোমার কান্না শুরু হবে।
এর জন্য ভাই বোঝার দরকার কাকে কোন সময় কি দেওয়ার দরকার। ছেলেটা কাঁদছে, শুনলাম নাকি এই পৃথিবীতে আর একটা পিতামাতা আছে যে সকলার পিতামাতা। আহ, মা বলে উঠলে, আমি ভুল করেছি, তোকে পাঠিয়ে, আমি ভুল করেছি 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 তোকে পাঠিয়ে। শিখে এলি তুই এমন জ্ঞান, ভুলে গেলি বাপ মায়ের অবদান, ভুলে গেলি বা মায়ের অবদান, তুই শিখে এলি সব এমন জ্ঞান, ভুলে গেলি বাপ মায়ের অবদান, এখন তোর কি দেব ফেলে, আমি ভুল করেছি তোকে পাঠিয়ে, আমি ভুল করেছি, আমি ভুল